মোবাইলটাকে বেশ কয়েকবার হাত থেকে ফেলে দেখলাম, একটা স্পটও বসলো না। মোবাইলটি আমরা 3টি কালারে পেয়ে যাচ্ছি। আজকে আমরা কথা বলতে চলেছি Walton NEXG N25, ওয়ালটনের নতুন রিলিজ করা আপডেট ফোন। ফোনটির মধ্যে ব্যাক ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে লাইটিং সিস্টেম। এটি যখন আমাদের মোবাইল ফোনে কোনো নোটিফিকেশন আসবে, SMS আসবে, তখন এটা লাইটিং সিস্টেমটা জ্বলে উঠবে। ওয়ালটনের এবারে ডিজাইনটি এক কথায় বলতে গেলে অসাধারণ ডিজাইন করেছে তারা। আর এই ডিজাইনে আমি বেশ কয়েকটি মোবাইল দেখেছি এবং তার সাথে আমি গুলিয়ে ফেলেছিলাম কোনটা কোন মোবাইল। সো ওয়ালটন বলছিল আমি কেন পিছনে থাকবো, আমিও করে ফেলি এই ডিজাইন। মোবাইলটা আমরা প্রাইসের দিক দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 13,999 টাকা, বলতে গেলে 14,000 টাকা ধরে নিন। আর ফোনটির মধ্যে ওয়াটার রেটিং আছে, IP52 রেটিং আছে, তার মাধ্যমে সহজে ময়লা এবং পানি ঢুকবে না, মোবাইলটি সুরক্ষিত থাকবে। এখন আমরা চলে আসি ডিসপ্লের দিক দিয়ে। ডিসপ্লের দিক দিয়ে আমাদের যেটা চোখের মধ্যে বাঁধবে সেটা হচ্ছে লোয়া চিনটা একটু বেশি মোটা দিয়ে ফেলেছে, তার জন্য আমার থেকে এটা খারাপ লেগেছে। আর পার্সন কালার আছে, এটার জন্য সুন্দর লাগছে। আর আমরা ডিসপ্লে সাইজে চলে আসি। ডিসপ্লে সাইজ ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চ HD রেজুলেশন। মোবাইলটার মধ্যে র্যাম ব্যবহার করা হয়েছে 8/128। আমরা 8GB না ধরি, আমরা 4GB ধরি। এটা প্লাস আরো 4GB বাড়া যায়, কিন্তু আমরা শুধুই 4GB ধরে রাখি। ব্যাটারি 5000 এমপিআরের পেয়ে যাচ্ছি এবং 18 ওয়ার্ডি চার্জার পেয়ে যাচ্ছি তার সাথে। মোবাইলটিকে আমরা যদি ফুল চার্জ দিই, আমরা ব্রাইটনেস মোটামুটি মাঝখানে রেখে আমরা যদি এটা ইউজ করেন, তাহলে আমরা একদিনের উপরে চলে যাবে ব্যাকআপ। মোবাইলটার পারফরমেন্স দিক দিয়ে আমি যদি বলি, তেমন একটা আহামরি পারফরমেন্স পাবেন তাও না, এত বেশি ল্যাগ পাবেন তাও না, মোটামুটি একটা পারফরমেন্স পেয়ে যাবেন। মোবাইলটির মধ্যে আরো 2GB র্যাম যদি অ্যাড করা হতো, তাহলে আমরা আরো একটু বেটার রেজাল্ট পেয়ে যেতাম মোবাইলটির মধ্যে। মোবাইলটির মধ্যে গেমিং সেকশন, আমরা যদি গেম খেলে, অনেক হাই রেজুলেশনের গেমগুলো খেলা যাচ্ছে না, তবুও আমরা একটু ফ্রি ফায়ারটা ট্রাই করে দেখলাম। ফ্রি ফায়ার খেলা যাচ্ছিল মোটামুটি, কিন্তু তবু একটু ল্যাগ করছিল মাঝে মাঝে। আর যারা ফ্রি ফায়ার লাভার আছেন, তারা তেমন একটা অনেক বেশি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন তেমন একটা আশা এখানে এই মোবাইলটিতে করিয়েন না, মোটামুটি পেয়ে যাবেন। আমরা ক্যামেরাতে পেয়ে যাচ্ছি 15 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাতে পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেল। ভিডিও কোয়ালিটির দিক দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 118 60fps এবং 118 30fps। আর মোবাইলটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা সাইটে, যা অনেক স্মুথলি ভাবে আমি আনলক করতে পারছিলাম। এখন আমাদেরকে বলি মোবাইলটা কাদের জন্য আসলে বেস্ট, কারা নিয়ে এই মোবাইলটি কমফোর্টেবল ফিল করবেন। যারা গেম টেম খেলতে কম পছন্দ করেন, যারা টুকটাক ছবি তুলতে পছন্দ করেন, ভিডিও দেখেন, সাধারণ ইউজের জন্য আমি মোবাইলটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন ডেইলি লাইফের জন্য। আপনাদেরকে আমি কম ইউজ করতে পারবেন বলে স্লো বলছি না, তো মোবাইলটিকে আমি বলছি ভারী ভারী গেমস নামাতে পারবেন না, কোনো ভারী কাজ করা যাবে না এটা বলছি। এন্ড সবকিছু সফটওয়্যার নামানো যাবে আপনারা যা 4GB মোবাইলে করে থাকেন। আমি শর্টকাটে মোবাইলটির ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। সো ভিডিওটা আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।